সব সময়। তাহলে আমরা আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে সবসময় বেঁচে আছি, তাহলে তার দেওয়া আদেশ রোজার একটা মাস রোজা রাখা সেটা আমরা পারলাম না। তাহলে আমাদের যে কপাল পোড়া, এটা কি আমাদের কপালে কপালে লেগে থাকবে, না আমাদের আমল দ্বারা প্রমাণ হবে? আমল দ্বারা। সুতরাং আমরা এই ঈদগাহে থেকে আমরা মানসিকভাবে ওয়াদা করতে হয়ে যাই, ইনশাআল্লাহ আগামী রমজান আর একটা আমরা কামাই দেব না। শোনা ভাই, আর আজকে ঈদ তাদের জন্য যারা রমজানে রোজা রেখেছে, তারা বিপরেছে, সাহারি খেয়েছে, এই পাখি থেকে চিরার জন্য দোয়া করবো। কারণ কোরআনে কতগুলো দোয়া শিখাই দেওয়া হয়েছে, কোন দোয়ার মধ্যে বলা হয় নাই যে তুমি নিজের জন্য দোয়া করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সমস্ত মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। তাহলে দোয়া আমরা কিন্তু আমার যারা রোজা রেখেছে তাদের জন্য করবো না। আমাদের মধ্যে তো চিটা আছে, আমরা চিটা ধারের জন্য দোয়া করবো, আল্লাহ ওই চিটাকে সামনে চিটা রেখো না, ওর পেটে আবার চাউলটা পরিপূর্ণ করে দিও, দিও যা আমার করতে ইনশাআল্লাহ দোয়া করবা। শোনা ভাই, আর একটা কথা বলে শেষ করে দেবো। আমার মনে হয় ইন্দিরার সাথে ওখানে তুলা চলবে না, ওখানে তুলা দিতে পারে ইমা থাকবে, ওখানে তুলা চলবে, ওখানে কি চলে না, তুলা না, আমার আপনি তুলা না চলবে। তাহলে এই রোজার মাস থেকে রোজা রেখে যেভাবে রোজা পালন করা, সিয়াম পালন করার দরকার ছিল, আমরা সেভাবে পারিনি, ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাদকার ভিতর ওয়াজিব করতে 15 দিনের সময়। আচ্ছা 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 আচ্ছা, সবাই তো আগে আসেন, একটু দাঁড়ান দাঁড়ান, আগে কাতারবন্দি হন, কাতারবন্দি হন, তারপরে বসেন। ওঠে দাদা, দাদা তার বাপ, ওদেরকে দিতে পারবেন না, ওটা হচ্ছে মূল ধারা। আর আমার থেকে আমার ছেলে মেয়ে, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, আর মেয়ে পর্যন্ত শেষ, মেয়ের মেয়ে বলা যাবে না। আমার থেকে যেগুলো বের হয়ে গেছে, এদেরকে কাউকে সাদকার ভিতর দিলে সাদকার ভিতর আদায় হবে না, যাকাত দিলে যাকাত আদায় হবে না, চামড়ার টাকা দিলে চামড়ার টাকা আদায় হবে না, আবার দিতে হবে। তাহলে আমি আমার ছেলেকে দিতে পারবো না, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে দিতে পারবো না। আমি আমার মেয়েকে দিতে পারবো, তবে নাতনিকে দিতে পারবো। কারণ মেয়ের ঘরে যে সন্তান আসছে সেটা আমার থেকে আসে নাই, সেটা জামাই থেকে আসছে। আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার? তাহলে আমি যার থেকে এসেছি, আমার থেকে যেগুলো বের হয়েছে, আমি তাদেরকে সাদকার ভিতর দিই। এ সারা সবাই কিনতে পারো, সবার মধ্যে নিজে আত্মীয়দেরকে দেওয়ার সবচেয়ে উত্তম। ভাই যদি অসহায় থাকে, আগে ভাইকে দেন, অত বোনকে দেন, তারপর আরেকজনকে দেন। আমার কথা এতটুকু শেষ। আপনারা কেমন রাগ করছেন? আমাকে মাফ করে দিবেন। এখন ও আপনারা কে পাইছেন? আপনাদের সাথে ঈদ করে আমার খুব ভালো লাগে, এই জন্য ঢাকায় থাকতে ইচ্ছে করে না, চলে আসি আপনাদের ভিতরে। তো আপনাদের মধ্যে আসলে পেরে আসলেই আমার ভালো লাগে। মানুষ অনেকে ঈদে আসলে ছোট হয়ে গেছে। তো আমি দুইটা কথা আপনাদের বলবো, সেটা হলো যে আল্লাহ পাক যত উদাহরণ দিয়েছেন, সবসময় আল্লাহ পাক বলতেছেন যে এখানে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে, অথবা আল্লাহ পাক বলতেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে নিদর্শন রয়েছে। যে আমরা মুসলমানরা আসলে জ্ঞান থেকে খুব দূরে সরে চলে গেছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছে। কিন্তু এখন বনি ইসরাইল প্যালেস্টাইনের উপর যে অত্যাচার করতেছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এটা কেন হয়েছে? আমরা জ্ঞান অর্জন করি নাই দেখে এটা হয়েছে। 1947 সালে কয়েকজন ইহুদি নিয়ে এসে এই আরব বিশ্বের ভূমির উপর তাদেরকে জোর করে চাপায় দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, সিনিয়র জুনিয়র বন্ধুবর, সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদের নামাজ শেষ করে আল্লাহ আমরা যারা রোজা রেখেছি, আল্লাহ আজকে আমাদের ঈদের নামাজ কবুল। তোমার নবীর হাদিসে আছে, যারা ঈদের নামাজ পড়ে আল্লাহ তখন